আমরা যদি বাংলা নববর্ষ উদযাপন করি, এতে কি কোনো অসুবিধা হবে? একটু অসুবিধা হবে? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর ওনারা যেভাবে করে ওইটা করলে অসুবিধা কি? আপনি দেখেন, প্রথমত ইসলাম টোটালি ওই জিনিসটাকে সাপোর্ট করে না। একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ একসাথে রাস্তায় হাঁটবে, গাইতে গাইতে, নাচতে নাচতে, ইসলাম এটাকে হারাম মনে করে। এরপরে আপনি দেখেন এটার প্রভাব কোথায় পড়েছে। গত রমজানে আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম হয়েছে, রং উৎসব। কথা বলতেছেন না আপনারা? কি হয়েছে বলেন তো? রং উৎসব রমজানের ভিতরে। তো সাংবাদিক জিজ্ঞেস করছে একজন মুসলমানের ছেলেকে যে আজকে আপনার কেমন লাগছে? বলে আমি তো আজকে খুব আনন্দিত, একে অপরকে রং লাগাইতে পারতেছি, তবে রমজানটা একটু সমস্যা। নাউজুবিল্লাহ, আপনি জোরে বলবেন না? রোজা একটু সমস্যা। আরেকজন বলতেছে আচ্ছা রোজার দিনে অনুষ্ঠান করলে অসুবিধা কি? এগুলো করলে রোজার জায়গায় রোজা আছে, আল্লাহ বুঝবে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড ইংরেজিতে বলেছে, আমার কাছে এখনো মনে আছে, আমার পেজে ভিডিও আছে, আল্লাহ বুঝবে। মানে ওনার সাথে আল্লাহর কথা হয়ে গেছে যে ও রমজান মাসে উনি যদি এইভাবে বান্ধবীদেরকে রং লাগায়, আল্লাহ সেটা বুঝবে, এটা ওনার সাথে আল্লাহর কথা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় গিয়ে পৌঁছেছে এই সংস্কৃতির প্রভাব! আজকে যদি আপনি পদক্ষেপ না নেন, কালকে আপনার সন্তান রং লাগাবে। ঠিক কিনা? জোরে বলেন না। আজকে যদি আপনি সিদ্ধান্ত না নেন, পরশু আপনার সন্তান এই ধরনের রং তামাশায় মত্ত হবে। যারা এই রং তামাশায় মত্ত হয়, তাদের কলব থেকে আখিরাতের ভয় চলে যায়, তাদের হৃদয় থেকে অন্যায় করার কারণে গিল্টিনেস চলে যায়, তারা অবিচার করলে আর সেটাকে অবিচার মনে করে না, তাদের দিল থেকে আল্লাহর ভয় চলে যায়। আসুন আমরা হিজরি নববর্ষ উদযাপন করি। ঠিক কিনা? জোরে বলেন। এটা ইতিহাস। মুসলমানরা হিজরি নববর্ষ কখন থেকে শুরু করলো? প্রথম সময়ে ইসলামের প্রথম যুগে বছরের পর বছর গণনা করা হতো কোন একটা ঘটনাকে কেন্দ্র করে। যেমন আপনি দেখবেন আমুল ফিল, আব্রাহা বাদশাহ যে বছর ওই কাবাঘর আক্রমণ করেছে, ওটা তৎকালীন সময়ে বহু বছরের শ্রেষ্ঠ একটি ঘটনা, যে ঘটনার মধ্যে আমার আল্লাহর কুদরত প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কিছু পাখি দিয়ে, ছোট ছোট কিছু পাথর মেরে বড় বড় হাতিগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ইসলামের অনেক বিষয়কে গণনা করা হতো ওই দিনের সাথে সম্পৃক্ত রেখে। এরপরে এভাবে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ইসলাম প্রচারের জন্য যখন গেলেন, পরবর্তীতে ওই দিন থেকে গণনা হয়েছে। এরপর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইসলামের দ্বিতীয় খলিফা, ইরাক এবং কুফার প্রশাসক ছিলেন হযরতে আবু মুসা আশআরি। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু মুসা আশআরি কার আমলে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তো হযরতে আবু মুসা আশআরির কাছে যখন এখান থেকে চিঠি যেত, তো তিনি একবার হযরত ওমরের কাছে চিঠি পাঠালেন, ওগো আমিরুল মুমিনিন, একটু বলেন আপনি যে চিঠি পাঠান ওগুলোর মধ্যে কোনো দিন তারিখের হিসাব নাই, এখন আমরা কি করব? এই চিঠি কয় তারিখ এসেছে, এটার কয় দিন, এটার মেয়াদ, এটার কার্যক্রম কতদিন চলবে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না, একটা নির্ধারিত তারিখ গণনা করার ব্যবস্থা করার দরকার। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বৈঠকের ব্যবস্থা করলেন। একটু জোরে বলেন। কিসের ব্যবস্থা করলেন? বৈঠক। যেই বৈঠকের মধ্যে আলোচনা হবে যে আরবি ক্যালেন্ডার কেমন হবে, মুসলমানদের গণনা কেমন হবে। সেই বৈঠকের মধ্যে কেউ প্রস্তাব দিয়েছেন আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে আমরা গণনা করি। সুবহানাল্লাহ। আর কেউ প্রস্তাব দিয়েছেন যেদিন আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে
সেদিন থেকে আমরা গণনা করি। আর কেউ প্রস্তাব দিয়েছেন যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেদিন প্রস্তাব করেছেন কেউ, কিন্তু এলমের শহরের দরজা, একটু জোরে বলবেন না? হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি প্রস্তাব দিলেন যে আমরা গণনা করব যেদিন থেকে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী 622 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, সেদিন থেকে আমার দয়াল নবীর হিজরতকে কেন্দ্র করে ইসলামী ক্যালেন্ডার গণনা করা শুরু হলো, হিজরি নববর্ষ বর্ষ গণনা শুরু হলো। এই ইতিহাস আরো অনেক লম্বা, এগুলো আমাদেরকে সন্তানদের জানাতে হবে। হিজরি সনের প্রবর্তক কে? হযরত ওমর ইবনুল খাত্তাব। প্রস্তাবক কে? হযরতে মাওলা আলী। এই বিষয়গুলো আলোচনা হলে কি হবে, আপনার সন্তানের উপর কি প্রভাব পড়বে। আজকে দেখেন, যখন 14 ফেব্রুয়ারি আসে ভ্যালেন্টাইন ডে, এটা দুইটা প্যাটার্নে উদযাপিত হয়। কেউ কেউ নিজের বিবিকে নিয়ে উদযাপন করে ভালোবাসা, কেউ কেউ নিজের বন্ধু বান্ধবকে নিয়ে করে, আবার কেউ কেউ নিজের বাবা মাকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করে। কিন্তু করে না এমন যুবক প্রজন্ম অনেক কম। অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস হলেও দেয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। এরপরে যখন আমাদের মা দিবস আসে, আমাদের শিশু দিবস আসে, আমাদের বাবা দিবস আসে, আরো বলেন বহু দিবস, অটিজম দিবস, এই পরে বিশ্ব হা দিবস, বিশ্ব না দিবস, কত হাজার দিবস যে আছে, আমাদের যুব সমাজ সেগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আয়োজন করে, উদযাপন করে, অন্তত এক লাইন হলেও লেখে। কিন্তু আরবি মাসের যেই বছরের যে ক্যালেন্ডার, এটা সম্পর্কে না জানার কারণে মুহররমের মূল্যবান দিনগুলো কি, সফরের গুরুত্বপূর্ণ দিনটা কি, রবিউল আউয়াল কেন গুরুত্বপূর্ণ, রবিউল সানি কেন গুরুত্বপূর্ণ, এগুলো জানে না বলে অনেকে এগুলোর খবরই নেয় না। এগুলো উদযাপন তো দূরের কথা, একটা লাইন ফেসবুকে লেখাও মনে করে না গুরুত্বপূর্ণ। এটা একটা বিশাল ষড়যন্ত্র। যদি আপনার সন্তান 12 মাসে অন্তত 12টা জিনিস উদযাপন করে ইসলাম রিলেটেড, তাহলে 12 মাস সে ইসলামের ভিতরেই থাকবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? তাই তারা সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে। আজকে যদি আপনারা আমার সন্তান পবিত্র মুহররম মাস আসলে শুহাদায়ে কারবালার স্মরণ করে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে শাহাদাত বরণ করেছেন, কেন তিনি কারবালার মাঠে গিয়েছিলেন, তখন উত্তর চলে আসবে শরাবীদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আজকে যারা দাঁড়াবে, সেদিন কারবালার মাঠে তাদের নেতা লিডার হিসেবে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইমামে হুসাইন, ঠিক কিনা বলেন? এটা জানলে তো আপনি প্রতিবাদী হয়ে যাবেন। এই ইতিহাস জানলে তো আপনার আশেপাশে আর অন্যায় আপনি চলতে দিবেন না। কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করেছেন বলেই ওনাকে শহীদ হতে হয়েছে। এখন একদম মুহররম মাস আসলে আপনি দেখবেন তারা ওদের থেকে ওই রসগোল্লা খাইছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? যারা আমাদেরকে আরবি মাস, আরবি বছরকে হাইট করে, ইংরেজি বছরকে আমাদের সামনে ওপেন করে আমাদের যুবকদের মাঝে ঢুকিয়ে দিয়েছে, তারা
আমাদের কতগুলোকে আবার রসগোল্লা খাওয়াই দিছে, যাতে তারা বলে মুহররম মাস আসলে আবার কারবালার প্রোগ্রাম কি, আবার আহলে বাইতের স্মরণ কি। মুহররম তো ইমাম হুসাইনের জন্য দামি হয় নাই, মুহররম তো অন্যান্য নবীদের কারণে দামি হয়েছে। এই ধরনের কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীদের কম্পেয়ার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে এলাকায় এলাকায় সোহাদায়ে কারবালার স্মরণকে বন্ধ করতে চায়। তারা হলো আন্তর্জাতিক মুনাফিক। ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মনে রাখতে হবে, আমরা মুহররমকে কেন্দ্র করে যেগুলো শিয়ারা করে, অতিরিক্ত কালো কাপড় পরে পরে, ছুরি মেরে মেরে গায়ের মধ্যে, এরপরে হাই হুসাইন করা, উপোস থাকা, নিরামিষ খাওয়া, এগুলো আমরা করি না। আবার খারেজিরা যেটা করে, মুহররম আসলে মসজিদের তালা লাগাইয়া দেয়, গোটা মুহররম মাস আহলে বাইতের স্মরণ করে না। এজিদকে রক্ষা করার জন্য উঠে পড়ে লাগে, এজিদকে রহমতুল্লাহ আলাই বলে, এজিদকে হাফেজে কোরআন বলে, এজিদকে দায় মুক্ত করতে চায়। তারাও বাতিল, ওরাও বাতিল। হাত তোলা বলেন ঠিক কিনা। যারা মুহররমকে নিয়ে অতিরঞ্জিত করবে তারাও বাতিল, যারা মুহররমকে অস্বীকার করবে তারাও বাতিল। আর আমরা বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ, আমরা মধ্যম। ঠিক কিনা বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা শুধু হাই হুসাইন করি না, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করি, আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করি, আমরা সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা স্মরণ করি, আমরা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের স্মরণ করি। আমরা মুহররম মাস আসলে আল্লাহর নবীর সমস্ত সাহাবার আলোচনা করি, আমরা নবীজির এই আহলে বাইতের চরিত্রের আলোচনা করি। তাদের বাল্যকাল কেমন ছিল, তাদের যৌবনকাল কেমন ছিল, তাদের দাম্পত্য জীবন কেমন ছিল, তারা কেন ইসলামের জন্য জীবন দিয়েছে। ইমামে হুসাইন পাক 25 বার পায়ে হেঁটে হজ করেছে। ইমাম হাসান পাকের কোন পরিচিত জন কোনদিন কর্জে থাকতে পারে নাই। ঋণ থাকলে খুঁজে খুঁজে ইমাম হাসান ওনাকে টাকা দিয়ে দিতেন, ঋণ শোধ করে আসো। মসজিদের মধ্যে মুসল্লিরা যখন সবাই চলে যেত, শেষে বসে থাকা মুসল্লিকে জিজ্ঞেস করতেন, কেন কাঁদছো আল্লাহর দরবারে, কেন মসজিদে চোখের পানি ফেলছো? বলতো, আমার অনেকগুলো ঋণ আছে, সেজন্য ইমামে হুসাইন পৃথিবীর কেউ না জানে মতো, ইমামে হাসান পাক পৃথিবীর কেউ না জানে মতো ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে নিজের খাওয়া দাওয়ার টাকা, বাইতুল মাল থেকে পাওয়া টাকা, রাষ্ট্র থেকে পাওয়া টাকা দিয়ে দিতেন। বলে, যাও ঋণ শোধ করে আসো। আহলে বাইতের এই শিক্ষাগুলো আমাদের সামনে আসতে দেয় না একদল, বিকৃত করেছে একদল, তারা শিয়া। আরেক দল হলো মসজিদ বন্ধ করে দিয়েছে, তারা খারেজি। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। এরপর সফর মাসে আমাদের কি কি উদযাপন আছে, কি কি আয়োজন আছে, এগুলো আজ আমাদের সন্তানরা জানে না। সফর মাস এই যুগের শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদের ইন্তেকালের মাস, আমাদের জানতে হবে। আর অনেক গুরুত্বপূর্ণ রয়েছে সফর মাসে। আখিরি 4 সোমবার রয়েছে, যেদিন আমার নবী রোগ থেকে শিফা লাভ করেছিলেন। সেই দিনটা আমরা যদি নিজেকে চাইলে উদযাপন করে, আয়োজন করে, অর্থাৎ দোয়া লিখে, পানি খেয়ে, গোসল করে আমরাও রূপ মুক্তি লাভ করতে পারি। অথচ সেখানে আমরা নিজের বানানো কোনো দোয়া লিখি না। আমরা সেখানে লিখি সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। এই আয়াতগুলো আমরা লিখে থাকি কোরআনের। এইটাকেও আমাদের দেশের একদল স্মার্ট মুসলিম এটাকেও বেদাত বলে বলে কওমকে বিভ্রান্ত করে। ঠিক কিনা কথা বলেন। এরপরে তৃতীয় রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস কেন দামি, কি কারণে দামি, আমাদের অসংখ্য স্কুল কলেজের যুবক ভাইয়েরা জানে না। এই রবিউল আউয়াল মাসের মূল্য এত বেশি। রবিউল আউয়াল না হলে কোরআন হতো না, রবিউল আউয়াল না আসলে মসজিদ আসতো না, রবিউল আউয়াল না আসলে মাকে চিনতাম না, রবিউল আউয়াল না আসলে বাবাকে চিনতাম না, রবিউল আউয়াল না আসলে ইসলাম, মুসলমান, দিন, কোরআন, ইভেন আল্লাহকেও চিনতাম না। ঠিক কিনা।
রবিউল আউয়াল মাসে আমার নবীর আগমন হয়েছিল বলে, সেই মিলাদুন নবী হয়েছিল বলে আজ আপনি মুসলমান, আমরা মুসলমান। আমাদের মাথার উপরে ছাদ, মসজিদ, নিজ জমিন আমাদের সিজদার জায়গা, দুনিয়ায় আমাদের ইজ্জত, সবকিছু সেদিনের কারণে, ঠিক কিনা বলেন? এবার রবিউল সানির কি অবদান কি আছে? গৌসুল আজম শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওয়ালিকুলের সম্রাট, যার সংস্কার সম্পর্কে বিশ্ববাসী আজ ভুলতে বসেছে। ইসলামকে যখন বাতিলরা আঘাত করতে করতে বিভিন্ন মতবাদ এসে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, ইসলাম একেবারে ঝিমিয়ে পড়েছে, ইসলামের একটা অবয়ব হয়ে গিয়েছিল, রাস্তার পারে পড়ে আছে, তখন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওই ব্যক্তিকে টাচ করার সাথে সাথে ওই ব্যক্তি যুবক হয়ে যায়। সে বলে, আমি কোনো ব্যক্তি নই, আমি আপনার নানাজানের ইসলাম আমাকে ভ্রান্ত মতবাদ আঘাত করে করে একেবারে দুর্বল করে ফেলেছে, তবে আমার বিশ্বাস ছিল আপনার নানাজানের পক্ষ থেকে কেউ না কেউ আসবে। আপনি ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হয়ে এসেছেন, আপনার স্পর্শে আমি ইসলাম আবার জিন্দা হয়ে গেলাম, সেজন্য আপনার নাম মহিউদ্দিন, ইসলামকে জীবন দানকারী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? রবিউস সানি, আল্লাহু আকবার। এরপরে বলেন জুমাদাল আউয়ালে হযরত আলীর আগমন। খোদার ঘরে জন্ম নেওয়া তিনি তো একজন। জুমাদা সানিতে সিদ্দিকে আকবর স্মরণ, প্রিয় নবীর পাশে যিনি আছেন আজীবন। 6 রজব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন, ওনার অবদান নাই? কোনো অবদান নাই মনে হয়? কি করেছে, কি করেছে, এমন কি বা করেছে? আমাদের দেশে একদল এমন ভাবে কথা বলে, এমন খাজা গরিব নওয়াজ মনে হয় এমনি ব্যবসা করতে আসছে ভারতে। হাই হাই, কত বড় নাফরমান হলে, কত বড় অকৃতজ্ঞ হলে আমরা এই কথাগুলো বলতে পারি, যিনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন শুধু আপনাকে আর আমাকে মুসলমান বানাতে। পায়ের সমস্ত নখগুলো খুলে খুলে ঝরে পড়ে গেছে, এরপরে উফ শব্দ করেন নাই, কারণ পাঠিয়েছেন আমার দয়াল নবী। যেদিন এসেছেন সেদিন একজন মুসলমান ছিল না, আর যেদিন ইন্তেকাল করছেন সেদিন 90 লক্ষ মুসলমান। আপনার মুখ দিয়ে আবার খাজা বাবার শানে উল্টা পাল্টা কথা বের হয়। এটা আপনার বাবার ইসলাম, আপনি পেয়ে গেছেন বাবার সম্পত্তি। এই সম্পত্তি মদিনা শরীফ থেকে কে এনেছে ভারতবর্ষে? আজকে আমাদের যুব সমাজকে যেন আমরা শিখাতে না পারি, জানাতে না পারি, এই জন্য বিশাল ষড়যন্ত্র চলে, ঠিক কিনা বলেন না? সেদিন এক মুসল্লি আমার মসজিদে এসেছে, ঢাকার কোন এক মসজিদে, মিরপুরের, আর বেশি বললাম না। উনি জুমা পড়তে গেছেন, উনি দেখেন খতিব সাহেব হুজুর মিম্বরে দাঁড়িয়ে খাজা বাবার শানে গালাগালি শুরু করেছে, বিভিন্ন শব্দ শুরু করেছে। আহারে, কখন বুঝবেন, কখন বুঝবেন? এটা তো হিন্দুস্তান, এই দেশ জয়পালের দেশ, এদেশ লক্ষণ সেনের দেশ, এদেশ বল্লাল সেনের দেশ, এদেশ 12 ভূঁইয়ার দেশ, এদেশ পাল সেন বংশের দেশ ছিল। এখানে কোন নবী আসেন নাই, এখানে আল্লাহর ওলিরাই আপনার মাথায় টুপি দিয়েছে, ঠিক কিনা কথা বলেন না? আপনার গায়ে পাঞ্জাবি পরিয়েছে, আরবের ড্রেস পরিয়ে দিয়েছে, আপনার পায়ের নিচে মুসল্লা বিছিয়ে দিয়েছে, আপনাকে সিজদা করার ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপন করার ব্যবস্থা করে দিয়েছে। আজ সেই আল্লাহর ওলিদের শানে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটূক্তি করেন। এরা মানুষ নয়, এরা জানোয়ার, ঠিক কিনা? হাত তোলে বলো, ঠিক কিনা বলো? আবার নতুন একটা শব্দ অস্ত্র আছে, এদের শব্দ অস্ত্র, এটার নাম হলো মাজার পূজারি। এটা হলো শব্দ অস্ত্র। এই অস্ত্র বড় কাজে লাগে তাদের, মোটামুটি আমগরে পাইলেই লাগাইয়া দেয় মাজার পূজারি। হাই হাই হাই, কিয়ামতের মাঠে দেখবো
হাসরের মাঠে তোমাদের সাথে দেখা হবে, ঠিক কিনা কথা বলেন না? সেদিন জিজ্ঞেস করব শাইন সাহেব বাগদাদকে, ওগো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনার মাজারে কে পূজা করেছিল বলেন। তিনি বলে দেবেন কে পূজা করেছে আর কে জিয়ারত করেছে। সেদিন গরিব নওয়াজকে জিজ্ঞেস করব, সেদিন শাহ আলী বাগদাদীকে জিজ্ঞেস করব, সেদিন হযরতে খান জাহান আলীকে জিজ্ঞেস করব। ওই আমাদের নতুন স্মার্ট মুসলমান সৌদি আরবে গিয়ে বলতেছে খান জাহান আলী বড় না সাহাবীরা বড়, এখানে মাজার কই? হ্যাঁ, হাজীদেরকে শিখাইতেছে। আরে বাবা, কিয়ামতের মাঠে প্রশ্ন করব ইনশাআল্লাহ, ঠিক কথা বলেন, ঠিক কিনা? সেদিন প্রশ্ন করব আমরা, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আপনার ওলির মাজারে কখনো পূজা তো প্রশ্নই আসে না। কিসের পূজা? পূজা তো মুসলমানদের শব্দই নয়, ঠিক কিনা বলেন? এটা তো আমরা শব্দই ব্যবহার করি না। এটা এমন আমাদের কোন সংস্কৃতির শব্দ নয়, আমাদের ব্যক্তিগত শব্দ নয়, আমাদের দ্বীনি শব্দ নয়। এটা তো ভিন্ন ধর্মের একটা শব্দ, এটা তাদের শব্দ। আমরা তো ইবাদত বলি, আমরা রিয়াজত বলি, আমরা জিয়ারত বলি, আমরা জিয়াফত বলি। আমাদের শব্দের অভাব নাই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকেই আল্লাহ মানি। মাজারে শুয়ে থাকা কোনো ব্যক্তিকে আমরা কশিন কালেও দাতা মনে করি না, মনে করি উনি আল্লাহর থেকে নিয়ে দেন, ঠিক কিনা জোরে বলেন? আপনি মাজারওয়ালার কাছে চাইতে যদি আপনার শিরিক মনে হয়, ডাক্তারের কাছে কেমনে চাইবেন? ডাক্তার সাহেব আমার আব্বারে বাঁচান, কথা জোরে কর না, ঠিক কিনা? কেমনে চাইবেন? আপনার আর ডাক্তার কেমনে বাঁচাইবো? বাঁচাবে কে? আরো জোরে বলেন। আমরা মাজারে গিয়ে যখন ফুল দেই মহব্বত করে, অনেকে কয় শিরিক। আরে বোকা গাধা, শিরিক তো বুঝোসই না। শিরিক হলো যেটা আল্লাহর জন্য করে, সেটা অন্য কাউকে করা শিরিক। আল্লাহকে কখনো ফুল দিছে কেউ? আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে ফুল দিছিলেন? সেখানে ফুলের কোন অস্তিত্ব আছে? আল্লাহকে ফুল দেওয়া যায়? আল্লাহকে ফুল দেওয়ার চিন্তা করলেও তো ঈমান থাকবে না, কারণ আল্লাহর শরীর আছে, আল্লাহর আকার আছে। এটা হচ্ছে শিয়াদের আকীদা, এটা আহলে সুন্নাতের আকীদা নয়। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো আল্লাহ নিরাকার, ঠিক কিনা? শিয়ারা মনে করে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন। সাবধান থাকবেন। অনেক কথা জজবা উঠে গেছে, অনেক প্রিয়জনদেরকে চেহারা দেখে আজ বলে ফেললাম। ভিতরে জমে থাকা অনেক কথা, সবকিছুর মূল কথা হলো আপনার পরিবারকে ইসলামী সংস্কৃতি কেন্দ্র বানান। আপনার ঘরের ড্রয়িং রুমকে ইসলামী সংস্কৃতি চর্চার কেন্দ্র বানান। ইসলামী সংস্কৃতি যখন বলবেন, সেখানে আর বেপরদা থাকার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলবেন, সেখানে মোটর সাইকেলে ওই চ্যালেঞ্জার 5-এ অতিরিক্ত আওয়াজ বাড়ানোর সুযোগ নাই, কথা জোরে বলেন না, ঠিক কিনা? ইসলামী সংস্কৃতি যখন বলবেন, সেখানে সেরা জিন্সের প্যান্ট পরে আসার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলে ফেলবেন, সেখানে মাথার চুলের মাঝখান দিয়া মাথার থেকে রোড বানাইয়া আসার সুযোগ নাই। ইসলামী সংস্কৃতি যখন বলবেন, আপাদে মস্তক থাকবে, দেখলেই মনে হবে যেন ইসলাম আমার ঘরে এসেছে, চেহারা দেখলেই মনে হবে একজন মুসলমান যেন আমার ঘরে এসেছে। সেজন্য আসুন আমরা জানি, শিখি, বুঝি,